আজকে রান্না করা হলো মজাদার বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা কিভাবে রান্না করেছি অবশ্যই দেখতে থাকবেন। আর আমি কিভাবে ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি অল্প সময়ে রান্না করেছি আপনাদের সেটাই আজকে শিখিয়ে দেব। আমি নিয়েছি গরুর মাংস। এই গরুর মাংসের সাথে আমি আজকে বিরিয়ানি রান্না করব। কিভাবে রান্না করেছি, একটি পারফেক্ট বিরিয়ানি রান্না করতে হলে অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা খুবই জরুরি। তাই আপনারা চাইবেন একটু সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করতে। আর আমি ম্যারিনেট করে মাংসটা এই পেঁয়াজ বেরেস্তার মাঝেই ছেড়ে দিলাম। ম্যারিনেট কীভাবে করেছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ো, দুধ আর লেবুটা কিন্তু অবশ্যই দিবেন, এটা কিন্তু দিতেই হবে। আর টক দই থাকলে আপনারা দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। বন্ধুরা সুন্দর করে হাতে মাখিয়ে 2 ঘন্টা ঢেকে রেখে দেবেন। এরপর আমি এইগুলো নিয়েছিলাম তাই একটু দেখিয়ে দিলাম। আর এই যে ঢাকনা দিয়ে মাংসের কেমন হয়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম। আর বিরিয়ানির মশলাটা নিয়েছি, এই পেঁয়াজ বেরেস্তার মাঝে কিন্তু আমি মাংসটা ছেড়ে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। 2-1টা কাঁচামরিচও দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছিলাম পাশে ধনিয়া পাতা, যদি গন্ধ না সহ্য আপনারা স্কিপ করতে পারেন। বন্ধুরা এই তো সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন কতটা সুন্দর হয়। আর খেতে কিন্তু অসাধারণ, মুখে আপনাদের লেগে থাকবে। এই তো আমি বিরিয়ানির মশলাটা কিছুটা দিয়ে দিয়েছি যাতে গ্রানটা আসে, তাই এই সময় একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এর পাশাপাশি আমি চালগুলো ভুনা ভুনা করে নিচ্ছি। অনেকেরই চালগুলো হয় না, মানে সিদ্ধ হয় না, সুন্দর হয় না। আর দেখুন তেল ছেড়ে দিয়েছি কত সুন্দর। আর এই জন্য আমি চালগুলো আলাদা ভুনা ভুনা করে নিয়েছিলাম। দেখুন এই তো এগুলোই আমি মিশিয়ে দেব। দেখুন কালারটা কতটা সুন্দর আসবে আর কতটা সুন্দর হবে। পারফেক্ট বিরিয়ানি রান্না করতে বিশেষ করে চাল ফোটানো কিন্তু অনেক কষ্ট, অনেকেরই হয়। এরকমভাবে রান্না করলে আমি আশা করি আপনাদের চালগুলো সুন্দর করে ফুটে যাবে। আর আমি এই তো ডেকোরেশন করে নিচ্ছিলাম, সবগুলো দিয়ে দিচ্ছিলাম ভিতরে। আর বিরিয়ানির জন্য ঘিটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, ঘি না দিলে কিন্তু ঘিটা যেমন জরুরি, আর একটুখানি চিনিও কিন্তু দিয়ে দেবেন আপনারা।